শীতের রাতে উষ্ণ কম্বলের নিচে শুয়ে মানুষ যেমন স্বস্তির ঘুমের স্বপ্ন দেখে, সবার রাত কিন্তু একরকম কাটে না। শহরের কোলাহলের মাঝেই রেললাইনের পাশ ঘেঁষা প্ল্যাটফর্মে খোলা আকাশের নিচে কাটে শত শত মানুষের জীবন সংগ্রামের রাত। কেউ চটের বস্তা গায়ে জড়িয়ে আছে, কেউ প্লাস্টিকের পলিথিনে নিজেকে ঢাকার চেষ্টা করছে, কেউ বা নিজের শেষ সম্বল ছেঁড়া কাপড়টুকুকে বানিয়েছে শীত প্রতিরোধের ঢাল। আমার পিছনেই দেখতে পাচ্ছেন কিছু ছিন্নমূল মানুষ কিভাবে এখানে জুবুথুবু হয়ে শুয়ে আছেন। গত বছরের পাওয়া শীতের কম্বলটুকু গায়ে দিয়ে, কেউ বা কাঁথা গায়ে দিয়ে, আমরা ওই পারেও দেখেছি চটের বস্তা গায়ে দিয়ে তারা কিন্তু শীতের রাতটুকু পার করছেন। এই দৃশ্যগুলো শুধুই কষ্টের নয়, বরং সমাজের এক উপেক্ষিত বাস্তবতার চিত্র তুলে ধরে। স্টেশনের প্রতিটি কোণ যেন শীতের কাছে হার মানা মানুষের নীরব আর্তনাদ। দিনের শেষে যাদের ঘরে ফেরার কথা ছিল, তারা আজ নিজেদের জীবন নিয়ে লড়াই করছে এই খোলা আকাশের নিচে। ছোট ছোট শিশুরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে মায়ের গা ঘেঁষে থাকার চেষ্টা করছে। বৃদ্ধেরা নিজের গায়ের কাপড় কষে জড়িয়ে বসে আছে একটু উষ্ণতার আশায়। এ যেন কুমিল্লা রেলওয়ে স্টেশনের নিয়মিত চিত্র। ঠান্ডার মধ্যে ঘুমাই যাচ্ছি, চাদর বাদর কিচ্ছু নাই, ঠান্ডা, পেটের খিদা, খাওয়ার নাই, অনেক কষ্ট করতেছি আমরা। এক বেলাও খেতাম পাই না সারাদিন, এক বেলা সকালে খেলে সারাদিন উপাস, এখন পর্যন্ত উপাস। ঘুমাইতে ঠান্ডার মধ্যে আমরা কই যাবো, পুলিশে উড়াইতে কুদুর পরে পরে লাড়ি লিয়ে দৌড়া, কাপড় চুপড় পুড়ে এলা, গাটি গুটি পুড়ে এলা। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে শীতের রাতে শীতের তীব্র হাওয়ায় গুটিসুটি হয়ে রাত পার করছেন নিম্ন আয়ের মানুষেরা এবং ছিন্নমূল মানুষেরা, যারা কুমিল্লা রেলওয়ে স্টেশনে ভাসমান জীবনযাপন করছেন। তাদের দেখার কি কেউ নেই? এই মানুষগুলো কারো জন্য বোঝা নয়, তারা শুধু বাঁচার চেষ্টা করছে। সমাজের অনেকেই শীতের রাতটুকু উষ্ণতার সাথে কাটাচ্ছেন, কিন্তু এই মানুষরা কাটাচ্ছেন এক অনিশ্চয়তার ভয় নিয়ে। যে কষ্ট তারা প্রতি রাতে সহ্য করে, সেটি শুধু দেখে বোঝা সম্ভব নয়, অনুভব করতে হলে এখানে একবার দাঁড়ালেই যথেষ্ট। জাহিদ হাসান নাঈম, সময়ের কণ্ঠস্বর, কুমিল্লা।